Welcome, my dear students, in my another class about right use of verbs. In my previous classes, I discussed about the rules of right use of verbs. Now, we are going to practice. Okay, let's start. এখানে আমরা যে প্রশ্নটা লিখলাম কোয়েশ্চন নাম্বার 5 রাইট ইউজ অফ ভার্ব রাজশাহী বোর্ডের 2019 সালের প্রশ্ন। আমরা যখন পেসিস আকারে পাবো রাইট ইউজ অফ ভার্ব তখন আমরা প্রথমেই চিন্তা করব যে পেসিসটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট টেন্সেরই হয়, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অথবা প্রেজেন্ট পারফেক্ট, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট টেন্সের থাকে তাহলে সেমভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম আমাদের প্রথমে একটা ধারণা করে নিতে হবে যে পেসিসটা কোন টেন্সে আছে। আমরা প্রথম ধারণা করার পরে আমরা যে সেন্টেন্সগুলো দেখি তা আমাদের সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমটা দেখি কিরকম দেওয়া আছে। এখানে a poor man once put in a jail although he do no wrong. আমরা রুলসে কিন্তু পড়েছিলাম যে once upon a time, yesterday, ago, এইরকম কোনো কিছু থাকলে আমরা কিন্তু ইঙ্গিতটা পাই কি পাস্ট টেন্সের। অতএব এখানে দেওয়া আছে ওয়ান্স কথাটা, আমরা অনুমান করতে পারলাম কোন টেন্স, পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্সের হয় তাহলে আমরা এতে কি লিখবো, পুটের পাস্ট টেন্স কিন্তু পুট সেম ঠিকই থাকে। অতএব আমরা এই ওয়ান যেহেতু পেলাম যে পাস্ট টেন্স অনুমান করে আমরা এখন লিখবো কি পুট। ওকে, ইন এ জেল অলদো হি ডু নো রং। যেহেতু আমরা প্রথম শুরু হচ্ছে পাস্ট টেন্স দিয়ে আমরা অনুমান করবো এটা পাস্ট টেন্স হবে, যেহেতু এখন পুরুষ পর্যন্ত নেই। অতএব এখন আমরা কোন টেন্স লিখবো, পাস্ট টেন্স। কি হবে, ডিড। ওকে, আচ্ছা। আফটার এ লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট visited the jail and the man told him that he was innocent, but a case filed against him by some of his enemies. অনেক লম্বা সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে দেখি। আফটার এ লং টাইম, অনেক সময় পরে, দ্য কিং অফ দ্য স্টেট ভিজিট। আমরা প্রথম কিন্তু ইস্যু পেয়েছিলাম পাস্ট টেন্সের, অতএব এটা আফটার লং অনেক সময় পর। অথবা এটা আমরা বুঝতেছি কি এই জায়গাটা হবে পাস্ট টেন্স, ভিজিট এর জায়গা হবে ভিজিটেড। ঠিক আছে, আচ্ছা। এন্ড দ্য ম্যান টোল্ড দ্যাট, লোকটা বলল যে হি ওয়াজ ইনোসেন্ট, যে লোকটা জেলে আছে এই লোকটা বলল সে নিষ্পাপ নিরপরাধ। বাট এ কেস ফাইল এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস। এখানে আমরা দুটা বিষয়ে এই অংশটা করতে পারি, বুঝতে পারি এটা কোন ভাবে হবে। প্রথমে বাই দেওয়া আছে, অতএব প্রথমে বাই দেওয়া থাকলে আমরা বুঝতে পারছি বাই যেহেতু দেওয়া আছে এখানে পেসিভ ফর্ম, প্রথমটা বুঝতে পারি। আর একটা কথা হলো সাবজেক্ট যখন নিষ্ক্রিয়ভাবে থাকে, সাবজেক্টটা নিষ্ক্রিয়ভাবে থাকে, যেমন আমরা ব্যক্তি না করে কাজটা অন্য জন করে অন্য মাধ্যমে করা হয়। এখানে এ কেস কিন্তু নিজে নিজে ফাইল হতে পারে না, অন্য মাধ্যমে করা হয়। অতএব এর সাথে নিষ্ক্রিয়ভাবে অন্য মারফত করা হচ্ছে, এইভাবে আমরা বুঝতে পারি এটা প্যাসিভ ফর্ম। তো কি হবে, এ কেস, বাট এ কেস পাস্ট টেন্স যেহেতু কি লিখবো আমরা, ওয়াজ ফাইল্ড। ঠিক আছে, against by some of his enemies. Okay, the king inquired privately and found that it was true. আমরা প্রথম ক্লুটা কিন্তু পেয়েছিলাম পাস্ট টেন্সের ওয়ান্স দিয়ে, অতএব আমরা এখনো কিন্তু এই ধারাবাহিকতা ঠিক রাখবো। দ্য কিং ইনকোয়ার, রাজা এটা অনুসন্ধান করলেন, অতএব এটা কি হবে ইনকোয়ার পাস্ট টেন্স, and privately and find that it was true। এই ওয়াজটা কিন্তু বোঝাচ্ছে এটা
পাস্ট টেন্স, অতএব এখন আমরা পাচ্ছি কি ফাউন্ড। ঠিক আছে, ওকে। হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। আমরা যেহেতু পাস্ট টেন্স হচ্ছে, এটা সেম ভাবে হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। তিনি লোকটাকে কিছু টাকা দিলেন এবং তাকে মুক্ত করে দিলেন। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সোজা বাজারে চলে গেলেন। ইন এ শপ দেয়ার ওয়ার্ড বার্ডস কিপ ইন কেসেস ফর সেল, তিনি সরাসরি বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে দোকানে গেলেন, এখানে হোয়ার দেয়ার ওয়ার্ড বার্ডস কিপ ইন কেস ফর সেল, যেখানে বন্য পাখি রাখা হয়েছে বিক্রি করার জন্য। এখানে কিন্তু আমরা পাচ্ছি কি ওয়ার্ল্ড বার্ডস, পাখি তো নিজে নিজে থাকবে না, পাখিকে অন্য কেউ রাখা হয়েছে। অতএব আমরা যদি সাবজেক্টটা নিষ্ক্রিয়ভাবে হয়, সাবজেক্টটা নিষ্ক্রিয়ভাবে হয়, এখানে সাবজেক্ট সরাসরি কাজ করছে না, ওয়ার্ল্ড বার্ড নিজে নিজে থাকবে না, ওয়ার্ল্ড বার্ডকে অন্যজনকে রাখা হয়েছে, অন্যের মাধ্যমে ওয়ার্ল্ড বার্ডকে রাখা হয়েছে। অতএব এটাও আমরা প্যাসিভ ফর্মে লিখবো। তো ওয়ার্ল্ড বার্ডস বহুবচন কি লিখবো, were kept, okay? আচ্ছা, he said to the shopkeeper, তিনি দোকানদারকে বললেন, I wish to buy all the birds of your show, আমি আপনার দোকান সব পাখি কিনতে চাই। These birds unjustly, এখানে কিন্তু আমরা আগে যেহেতু পাস্ট টেন্স পাচ্ছি, এটা পাস্ট টেন্সই করব। অনেক জায়গাতে প্রেজেন্ট টেন্স উত্তরটা দেওয়া আছে, কিন্তু যুক্তিসঙ্গতভাবে আমরা পাস্ট টেন্স করলে ভালো হয়। যেহেতু আমরা এর আগেগুলো পাস্ট টেন্স গ্রহণ করছি, এটা পাস্ট টেন্সই করব। দ্য বার্ড আনজাস্টলি ইম্পেরিশন অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি। তো সেইভাবে এইভাবে আমরা পাই কি প্যাসিভ দ্য বার্ডস আনজাস্টলি, সাবজেক্ট যেটা নিষ্ক্রিয় কাজ করে, বার্ড নিজে নিজে থাকবে না, বার্ডকে অন্যজনে রাখছে, এরকম ভাবে যদি হয় তাহলে আমরা প্যাসিভ ফর্ম করব। এটা কি লিখবো আমরা, where impression and I like to set them free। আমরা জানি কি টু প্লাস ইনফিনিটিভ, টু করে পারবে প্রেজেন্ট অফ সেট ফ্রি থাকবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর বাসাতে যদি বোর্ডের যে প্রশ্নগুলো আছে এটা আনসার তো দেওয়া আছে, নিজে নিজে করে করার চেষ্টা করো। দেখবা যে রুলসগুলো আমরা পড়লাম, এর আগে যে রুলসগুলো পড়লাম, এই নিয়মের ভেতরেই সবগুলো আছে। একটু চেষ্টা করো, বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলো ভালো করে দেখতে পারো, 15-20টা বোর্ড করতে একটা আয়ত্ত হয়ে যাবে, তখন দেখবে ইজিলি তোমরা এই রাইটিং দিতে পারো পাস পার্টি। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।